রহমানকে পাকিস্তানের চর বলেছেন। একদিন আগে সুর পাল্টে ফেলার বিষয়টি অস্বীকার করেছেন তিনি। এদিকে সরকারের ভাবমূর্তি রক্ষার স্বার্থেই আইন প্রতিমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। দিতে পারি যে কোনো টক সেটা তাদের সামনে আমাকে কথা বলতে দেন, আমি আমার যুক্তি দিয়ে প্রমাণ করব জিয়াউর রহমান পাকিস্তানের অনুচর ছিলেন, হাজার হাজার মুক্তিযোদ্ধাকে জিয়াউর রহমান হত্যা করেছেন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের চর ছিলেন বলে শুক্রবার মন্তব্য করেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তার এই বক্তব্যে সমালোচনার ঝড় ওঠে সর্বত্র। একদিন বাদই সুর পাল্টে জিয়াউর রহমানকে খাঁটি মুক্তিযোদ্ধা বলে অভিহিত করেন আইন প্রতিমন্ত্রী। 1971-এর 27শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান একটা ঘোষণা পাঠ করেছিলেন, যেই ঘোষণায় সমস্ত জাতি উজ্জীবিত হয়েছিল। 71-এর একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার। আমি স্বীকার করে সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদের এক প্রতিবাদ সমাবেশে আবারও আইন প্রতিমন্ত্রী জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলে অভিহিত করেন। যে জিয়াউর রহমান 1971 সালে পাকিস্তানের চর হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। গতকালও এই ব্যাপারে আমি একটা সভায় আমার কিছু বক্তব্য ছিল যে আমি এই বক্তব্য থেকে সরে এসেছি। আসলে আমি সরে আসিনি। গতকাল আমি আমার দীর্ঘ বক্তব্যের মাধ্যমে আমার পক্ষে কিছু যুক্তি আমি তুলে ধরেছি। আমি বক্তব্য থেকে সরে আসিনি। আইন প্রতিমন্ত্রীর এক একদিন এক এক ধরনের বক্তব্যের কোনটি সঠিক তা নিয়ে প্রশ্ন উঠেছে সব মহলে। আইন প্রতিমন্ত্রী এমন কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আসমা হান্নান শাহ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কামরুল ইসলামকে দুর্নীতির অভিযোগে পিপি পদ থেকে বরখাস্ত করা হয়েছিল এবং সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ার্ড কমিশনার পদে তিনি জামানত হারিয়েছিলেন। এমন লোককে আইন প্রতিমন্ত্রী করা সরকারের উচিত হয়নি। মাথায় চুল নাই বলে, টাক আছে তাই গরমে মাথা তেতে যায় এবং সেই গরমের চোটেই উল্টো সিধে কথা বলেন, তাদের কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠ থাকা উচিত নয়। দেশের সম্মানিত ব্যক্তিদের সম্মান করতে জানে না, তাদের মন্ত্রিসভায় থাকা উচিত নয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজের সুনামের জন্য এবং দেশ ও দলের সুনামের জন্য তাদেরকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া উচিত বলে আমি মনে করি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন।